বাংলাদেশ আমার সোনার বাংলায় এসেছি তাদের চাই নাই আমার সোনার বাংলায় সাদা বাজারে চাই নাই শহীদদের রক্ত আবু সাইদের রক্ত আজকের এই দিনে শহীদদের মনে করে আজকের এই দিনে শহীদদের মনে পড়ে রক্ত কৃষ্ণ আমার সংগ্রামী কক্সেস বাজারের জনতার আপনাদেরকে ৩৬শে জুলাইয়ের বিদ্রোহ স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা বাংলাদেশ জামাত ইসলামী আজ নতুন কোন সংগঠন নয়, নতুন কোন দল নিয়ে জাতির কাছে আসি নাই। বিগত ১৬ বছর তারা বলেছিল বাংলাদেশ জামাত ইসলামীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে কক্সবাজার শুরু নয়, সারা বাংলাদেশে জামাত ছাড়া কোনো সংগঠন খুঁজে পাওয়া যাচ্ছে না। আগামী দিনে ভুল দিনে এই বাংলা
প্রার্থী কক্সবাজার পৌরসভার জনাব আব্দুল্লাহ ফারেক, উপস্থিত আছেন জামাত ইসলামের কেন্দ্রীয় সদস্য কক্সবাজার জেলা আমির উত্তরনাথ গণমঞ্চের মধ্যমণি অধ্যক্ষ সোরামত আনোয়ার সাহেব, উপস্থিত আছেন কক্সবাজার সদর আসনের মনোনীত প্রার্থী জেলা তরুণ বাহাদুর সহ জেলা এবং শহরের বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক, মেহনতি জনতা, ছাত্র ভাইরা, 24 জুলাইয়ের বছরপূর্তি উপলক্ষে আয়োজিত আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম কেন আবার 2024 আজকের এই দিনে 2000-এর বেশি ছাত্র জনতা জীবন দিয়ে আবার বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করতে হয়েছে। আমরা দেখেছি স্বাধীনতার পর যারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে তারা বাংলাদেশকে বারবার শোষণ করেছে, বাংলাদেশের মানুষের উপরে জুলুমতন্ত্র কায়েম করেছিল, বাংলাদেশের মানুষের অধিকার হরণ করে বাংলাদেশের অর্থনীতিকে ভেঙে চুরমার করে দিয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল। যার কারণে 26 জুলাই এদেশের অপমান জনগণের আধিপত্যে নেমে এসেছিল তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, এই গণতান্ত্রিককে রুখে দেওয়ার জন্য সরকার বিনা বিচারে গুলি ছাড়িয়ে এদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, হত্যা করে আন্দোলন দমাতে পেরেছিল, দমাতে পারেনি, সরকারকে পালাতে বাধ্য হয়েছে। আমরা দেখেছি 17 বছরে বাংলাদেশের মানুষকে জিম্মি করেছিল, রাতের খুব দিনের খুব রাতে করেছে, বিনামূল্যে নির্বাচিত হয়েছে, দাঁড়িয়ে নির্বাচন করেছে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর পরে সবচেয়ে বেশি জুলুম তারা করেছিল। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ দেশকে ভালোবাসুন, ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করি। ইসলামী সর্বমহলের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আগামী দিনের ইসলামের মার্কায় দাঁড়িপাল্লার মার্কার ভোট দিয়ে বাংলার পার্লামেন্টকে ইসলামের পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট ত্যাগ করার জন্য সবাইকে উদ্যত আহ্বান জানিয়ে সজাগ থেকে সঠিক সরকার থেকে এই দেশকে রক্ষা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সমাবেশ, মাননীয় সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি জামাত ইসলামীর সংগ্রামী আমির জনাব অধ্যক্ষ মৌলানা নূর আহমদ আনোয়ারী সাহেব সহ জেলা, শহর, উপজেলা নেতৃবৃন্দ, জামাত নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ এবং শ্রমিক নেতৃবৃন্দ, আমার ইতিমধ্যে যিনি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন আমাদের সেই প্রিয় রাহবার জননেতা জনাব অধ্যক্ষ মৌলানা নূর আহমদ আনোয়ারী, জামাত ইসলামের কক্সবাজারের নেতৃবৃন্দ, আজকের এই গণমিছিল উত্তর সমাবেশে উপস্থিত সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দিনে আমরা তাদেরকেই স্মরণ করছি খুনি হাসিনা ফ্যাসিবাদের দূষরকে বিদায় করতে গিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের রাজপথে